আজকে মোদি সাহেব এবং আমাদের ডক্টর ইউনূস সাহেব দেখেছেন আপনারা, ব্যাংককে একটি সম্মেলনে তারা যোগ দিয়েছেন। সেখানে পাশাপাশি চেয়ারে বসে আছেন। মোদির চেহারার ভিতরে দেখা যায় চিন্তার ছাপ, টেনশনে, ভয়ে মনে হয় থরথর করে কাঁপতেছে। কারণ পাশে বসে আছে কি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আল্লাহু আকবার কর। জম বসে আছে পাশে চেয়ারে। সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। মোদির চেহারার দিকে তাকানো যাচ্ছে না। নরেন্দ্র মোদির পাশেই বসে আছেন ডক্টর ইউনূস সাহেব। এই ছবি দেখে পুরো পৃথিবীর মানুষ বুঝতেছে, আহারে যেই মানুষটাকে ক্ষমতার চেয়ার থেকে নামানোর জন্য এত ষড়যন্ত্র করলো ভারত, এত কলকাঠি নাড়লো, সেই মানুষটার চেয়ারের পাশেই আজকে মোদিকে বসতে হলো। ডক্টর ইউনূস ব্যাংককে গেছেন। আহারে দেখেন কিভাবে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন। ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হলো। ডক্টর ইউনূস কি জিনিস আপনারা বুঝতেছেন তো? চীন সফর করেছেন, এখন ব্যাংককের একটি সম্মেলনে যোগ দিয়েছেন, এইভাবে এগিয়ে যাচ্ছেন। বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উঁচু করে তুলে ধরে রেখেছেন এই মানুষটি। কথা বলেন ঠিক কিনা? ভয়ে থরথর করে ভারত এখন বাংলাদেশকে দেখে কাঁপতে বাধ্য হচ্ছে। আর আগে আমরা ছিলাম ভারতের গোলাম, এখন ভারত বাংলাদেশের সাথে একটি সম্পর্ক ভালো করার জন্য নানামুখী আলোচনায় ব্যস্ত, যে কিভাবে সম্পর্কটা জোড়া লাগানো যায়। কথা কয়, আমরা তোমাদের সম্পর্ক, তোমাদের বন্ধুত্ব নেওয়ার জন্য বসে নাই। আমাদের অনেক বন্ধু এখন বের হয়েছে। কথা কয়, এক বন্ধু চলে যাবে আর এক বন্ধু হাত বেড়ে রেডি হয়ে আছে। কথা কয়, কি মনে করেন ছোট দেশ মনে করে যা ইচ্ছা তাই করবেন, যে আমাদের তিন দিকে ভারত, আমরা মনে হয় অসহায় হয়ে গেলাম। মনে রাখবেন, আমরা মুসলমান, মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, মাথা নত করে কোন জালেম বাতিলের সাহায্য নিয়ে বাঁচতে চাই না। কথা বলে ঢেকেরা, আমরা মুসলমান, আমরা কাপুরুষ না, আমরা বীর পুরুষ। কথা কন। ডক্টর ইউনূস যেভাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরতেছেন, ইনশাআল্লাহ আগামীতে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরো অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় পাবো না ইনশাআল্লাহ। রাগ করেন? মাঝে মাঝে দম নিলে ওই হুজুরের ফজর শুনতে পারে। আমাদেরই ভাই, আমাদের সিনিয়র বড় ভাই গোলাম আজম, যার কণ্ঠের মাধ্যমে আমরা কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী হুজুরের সুর শুনতে পাই। এরকম মনে হচ্ছে না? দেখেন তো, যাই হোক, মানে পাশাপাশি মাইক তো এই জন্য কষ্ট হচ্ছে। মাঝে মাঝে যখন খানে আসে আমারও কষ্ট হয়, হয়তো ভাই আলোচনা করতেছে, ভাইয়েরও কষ্ট হইতেছে। রাগ করেন নাকি আপনারা? তো এই জন্য একটু আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যারা বড় বড় কথা বলতেছিল, একজন তো বাংলাদেশকে ভারতের একেবারে পুতুল বানায় গেছে। উনি আছে দেশে। দেখেন, যাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার, তারা কি পাকিস্তানে যায়নি, কিন্তু আমরা যাদেরকে ভারতের দালাল মনে করতাম তারা ঠিকই ভারতে গেছে। পৃথিবীর কোন দেশ জায়গা দেয়নি, ভারত জায়গা দিয়েছে। তার মানে কি? তারা যে বক্তব্য দিত যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, তাদের মন্ত্রী বক্তব্য দিত। আজকে তো তাই মিলে যাচ্ছে। ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। বারবার ওই দেশ থেকে উনি কল রেকর্ড ফাঁস করে, বলে আমি দেশের কাছে আছি, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে আসবো। আমরা বলবো, শোনেন, যাওয়ার আগে একবারও বলে যাননি, আসার আগে বাহানা করবেন না। যেদিন মন চায় দেশে আসবেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আপনি আসেন, আপনি আসেন। কথা কন। আমরাও মানুষের দুঃখ বুঝি। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? কথা কন। আসুক, এই দেশে আসুক। কি কন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক, পুরুষ নেতা চাই। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। ডক্টর ইউনূস যেমন পুরুষ, আগামীতে যে প্রধানমন্ত্রী হবে তাকেও পুরুষ হিসাবেই দেখতে চায়। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? কারণ মেয়েদের রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, সংসার থুইয়া রাগ করে বাপের বাড়ি চলে যায়, 20 কোটি মানুষ থুইয়া একটা দেশ ফেলাইয়া পালিয়ে গেছে। একবারও আমাদের কথা ভাবেনি। কেন চলে গেলেন দুঃখ দিয়ে? উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো তাও দেশের মানুষ শান্তিতে থাকতো। কেন চলে গেলেন? আমরাও তো ভালোবাসতাম, মায়া কি ছিল না? এভাবে চলে যাওয়া ঠিক হয়নি। এই কথা কথা আমার ভাইয়েরা কষ্ট পাইছেন, খারাপ লাগে? চলবে চলবে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া উটদুম্বা ছাগলের সাথে আমাকে থাকতে দেয়। আমি একদিন বলেছিলাম, ও আমার মনিব, উটদুম্বা ছাগলের পেশাব পায়খানার কারণে আমি থাকতে বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত জানো কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, দরজায় ডাক দাও। ও বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছি, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। যাও যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা রস বের হয়েছে তখন এইবার দেখে বলে, বেলাল তোর জবান দিয়ে শুনলাম তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, মুসলমান হবে যারা সত্য কথা বলবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর ওদের স্বভাব দেখেন, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে। বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, এখন তথ্য ভিডিও ফুটেজ বের হয়েছে, হেলিকপ্টার দিয়ে পানি না, হেলিকপ্টার দিয়ে ঢাকার বুকে মানুষের বুকে গুলি করা হয়েছিল। মিথ্যাবাদী, মিথ্যাবাদী, এই কথা বলেন কেন? মিথ্যাবাদী মেয়ে মানুষ, মিথ্যা কথা বলার জম। কথা কন, পুরুষ মিথ্যা কথা বলতে ভাবে, আর মেয়ে মানুষ নেকা কান্না করে মিথ্যা কথা বলবে, দেখে মনে হবে সত্য বলতেছে। নারীরা হলো বহুরূপী মিথ্যাবাদী। প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে। আরো কথা আছে, সামনে যাব। যুবকদেরকে আর নারীদেরকে নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না? না, আপনারাও যুবক, আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একবার রিস্ক নেবে। একটু অপেক্ষা করেন, জায়গা বুঝে মার হবে, সাউন্ড হবে না। রাত 12টার পরে তো মাথায় কাজ করে না, কারণ তারিখ এখন 4 তারিখ শুরু হয়ে গেছে, হাদিয়া তো একদিনেরই দেবে। রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহি তাকবীর।
আমার ভাইরা সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল উঠ তোমরা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন সুবহানাল্লাহ। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ভাইয়েরা আমার উমাইয়া চলে গেল আবু জেহেলের বাড়িতে যায়, বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ওমর বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এই দিকে আয় রে বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? এ বেলাল আমি তোমারে পার্সোনালি মহব্বত করি, তোমার উপরে বিশেষ নজর ভালোবাসা আছে বেলাল। বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বেলালকে ডাইকে বলে বেলাল তুমি যদি চাও তোমরা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরে বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না। এতবার লোভনীয় প্রস্তাব বেলালকে দেওয়া হলো। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা টাকা যেই দিকে ওদের ফতুয়াও সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের 5-8টা গোলাম হয়। কয় ম্যাডাম আপনি জান্নাতি? আমি স্বপ্নে দেখছি। আছে কথা কম, রাগ করতেছেন নাকি আপনারা? সামনের দিকে যাইবা জানগো আমার। আবু জেহেল দিকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলাম না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলে দুলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল দিকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আবু জেহেল রে মারতে মারতে যদি আমারে মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, হাজারো নির্যাতন জুলুম করা হলো। এইবার আবু জেহেল ডেকে বলে বেলালের পা রশি দিয়া বাঁধো, উটের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পায়ে রশি দিয়া বাঁধা হলো, উটের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ছেঁচড়ে না ঘোরা গেল। আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে হযরতে বেলালকে ছেঁচড়ে ছেঁচড়ে না ঘোরা গেল। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা গেল, তবু কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল থেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল ডেকে বলে এ যুবকের দল, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা। হযরতে বেলাল তবুও জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান
যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো। কার হাঁটতে হাঁটতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়। জবানটা সব সময় পবিত্র, সব সময় জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় পড়ব তো ইনশাআল্লাহ। এগুলো পড়তে কি খুব বেশি কষ্ট হয়? পড়ব তো ইনশাআল্লাহ। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বানে চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদেন, তবু আল্লাহর জিকির করেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ রক্তাক্ত জিহ্বানে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। বুকের উপরে বিশাল বড় পাথর, তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী আমার দিকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী ওই কাফির বেঈমানরা আপনার শত্রু, টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে থেকে যদি তীর নিক্ষেপ করে এইজন্য আমি বামে যাই, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার দেখে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ।